মাছ পাখির মতো বানাই বলেন সবাই, বলেন আমি কেউ সকল হোক এটা কি চাও? আল্লাহ সকলকে মাছ পাখি বানায়। এই যে কোরআন ছিল এখানে নিচে, আমি দেখি বছর পরে আমার হাতের নিচে পড়ে যায়, এটা আমি হাতে নিচ্ছি, ভাবলাম যতক্ষণ ধরে রাখবে ততক্ষণই আমার সব, যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ সব। এর দিকে যদি এমনি তাকাই থাকি তাতেও সব, না পড়লেও সব। আজীব একটা, একেও বোঝে না, এরপরও যদি মনোযোগ দিয়ে শোনে আল্লাহ তার সীমা হেদায়েতের নূর করে দেবে। আজীব ঘটনা মনে পড়ে গেল। যারা শিক্ষিত ছেলে পেলে আসো, তোমরা জানো আমেরিকার প্রেসিডেন্ট ছিল রিগান, প্রেসিডেন্ট রিগান, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট। আমার আবার আন্তর্জাতিক সংবাদ এটা পড়ার অভ্যাস করে শুরু করে। তো রিগান যখন প্রেসিডেন্ট, তখন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, বিপ্লবী নেতা ছিলেন। লিবিয়ার প্রত্যেকটা নাগরিক সৈন্য ছিল, আলাদা কোনো সেনাবাহিনী ছিল। তো লিবিয়ার গাদ্দাফি গেছে আমেরিকা, গাদ্দাফি তো সেনা ড্রেস পরা, তার সাথে তার সাথী সঙ্গী যারা তারা সবাই শুটেড বুটের কথা উঠছে, শুটেড বুটে এই প্যান্ট শার্ট স্যুট কোট টাই টুই আর বুট টুট সব পরা। একজন মৌলবী গেছে, সে মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, তারে নিয়ে গেছে গাদ্দাফি। এ বাবারা এদিক ওদিক তাকাবে না, খুব মজার কথা করতেছে। তো মুখে দাড়ি, ওই যারা আমেরিকার লোকজন বৈঠকে বসছে, মিটিং এ বসছে, তারা গাদ্দাফিরে বলে এই মৌলবীরে আনছেন কি জন্য, মোল্লারে আনছেন। তো উনি কি বলবেন, উনি বললেন যে মোল্লারে কেন আনছি, আপনারা একটু মোল্লা কি বলে শুনে, মনোযোগ দিয়া বাবারা মনোযোগ দিয়ে শুনে, মোল্লা কি বলে একটু শুনে। ওনার নাম কারি খলিলুর রহমান, নাম কারি খলিলুর রহমান। তো আল্লাহর বান্দা যখন বলছে আপনি কিছু বলেন, তুমি কানে হাত দিয়া আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়া কোরআনে কারীম তেলাওয়াত শুরু করো। তোমার সামনে কিন্তু ফাঁকা, ওই যে একটু সামনে চলে আসে, আমি তো সব দেখতেছি, তার সামনে ফাঁকা ভাগ বন্ধ করে দিল। মাহফিল বড় দেখানোর কোনো দরকার নেই, ওই যে কালা সাতোয়ার সামনে ফাঁকা, আমি দেখতেছি, একটু সামনে চলে আসে। তো কানে হাত দিয়ে কোরআন শরীফ পড়া শুরু করছে। যেহেতু কোরআন শরীফ সামনে, এই জন্য কোরআনে কারীম ধরছিও, কোরআনে কারীমের কথাই বলি। আমার খুব কষ্ট লাগতেছিল যখন কারি আসাদুল ইসলাম আসাদ তেলাওয়াত করতেছিল, তখন মাত্র 2-3 জন 5-7 লোক বসা, দূরের লোকজন অনেক ছিল, শুইতে কেউ আসলো না। যে আল্লাহ কালামের তেলাওয়াত করতেছে, যাই গিয়ে শুনি, এই জজবা নিয়ে যে কেউ আসলো না, তখন আমি মনে খুব খারাপ আছে, এইটা কেন হয়, আমাদের সমাজের অবস্থা এমন কেন হইল না যে আল্লাহ পাকের কালামের তেলাওয়াতের আওয়াজ কানে গেলে সব কাজ বন্ধ করে চলো গিয়ে শুনি। মালিকের নির্দেশ, ওইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন তোমরা সব কাজ বন্ধ করো, নীরব নিস্তব্ধ হয়ে যাও, পিনপত নীরবতা বিরাজ করবে, দিলের কান দিয়ে শোনো। আমি আল্লাহ বলতেছি লাআল্লাকুম তুরহামুন, তোমাদের রূহের মধ্যে আমি আল্লাহ বেজা দান করে দেব। আল্লাহ পাক, এবং আল্লাহ পাকের হুকুমে যে ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে শোনো। ওই যে দুজন ভিন্ন বসা, এই কাছে কাছে মানুষের গায়ের সাথে মিশে মিশে বসতে হবে, আলাদা বসা যাবে না, মজলিস করে বসতে হবে, সব ভিন্ন জগতে কেউ বলবে। তো তার খলিলুর রহমান কানে হাত দিয়ে তেলাওয়াত শুরু করছে। এই দাদু তুই ওই দিকে তাকাইছিস কেন, এই যে করে করছে, আর একদিকে তাকাবি, চোখ আমার দিচ্ছে, এইদিকে ঘুরে বয়, হ্যাঁ আমার দিকে। তবে যখন কানে হাত দিয়ে তেলাওয়াত শুরু করছেন, তন্ময় হয়ে খ্রিস্টানরা শুনছে, সবগুলো খ্রিস্টান,
সকলে খ্রিস্টান। ওনার তেলাওয়াত শেষ, যখন তেলাওয়াত শেষ করছেন, ওই তেলাওয়াত চলতেছে আর চোখ দিয়ে তাদের পানি পড়তেছে। এই জায়গা দিয়ে শুনলে কি, এই জায়গা দিয়ে শুনলে চোখ দিয়ে পানি পড়তেছে। তেলাওয়াতের শেষে ওই মজলিসের মধ্যে 11 জন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এটা আল্লাহর কালাম। এই যদি কেউ দিল দিয়ে শোনে, দিলের মধ্যে ঢুকে যায়, দিলের মধ্যে ঢুকে যায়। এক সাহাবী গল্প এসে গেছে, গল্প করতেছি, মনোযোগ দিয়েছে, ওই যে একজন পিছনের দিকে তাকাইছে, এই যে বড় পিছনের দিকে চোখ যাবে না, চোখ যেন কারো লাগবে। হ্যাঁ, সবার চোখের দিকে রাখে মেহরবানি করে। আমি এমনি ওয়াজ করি না, আমি কিছু শেয়ার করি, কিছু কথা বলি, বুঝানোর চেষ্টা করি। ওই যে কথাগুলো কেউ বুঝবে না, কানে হাত দিয়ে কত করে আমি চিল্লে লাভ থাকে, এই জন্য আসি, কিছু কথা বোঝানোর চেষ্টা করবো আপনাদের। নবীজির এক সাহাবী, তার নাম আবু তুফাইল। কি নাম? আবু তুফাইল দাউসি, দাউস গোত্র, বড় কবি ছিল। উনি তখন কাফের, মক্কা শরীফ গেছেন। তো মক্কা শরীফে সবাই তারা চেনে, বড় সর্দার। তো বলছে কি, আবু তুফাইল কি, ওই যে একটা লোককে দেখছি, দেখছি এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার কাছেও যাবে না, উনি কি বলে একটু শুনবেন। সাংঘাতিক বড় জাদু, তার কথা যে শোনে সে জাদুগ্রস্ত হয়ে। এই কথা শোনার পরে আমার তো কানের মধ্যে তুলে ঠুসছে, কাপড় কাপড় দিয়া কান বন্ধ করে আসতে তো আমরা করতে, সেখানে খাবার তরফ করে। আর নবীজি তো ওখান দিয়েই ঘুরে, সুযোগ হয়ে দাঁড়াইয়া নামাজ পড়ে, নামাজের মধ্যে তেলাওয়াত করে। আমার তো ভাইয়ের সে কানের মধ্যে কাপড় চোপড় দিয়া দূর দূর দিয়ে ঘোরে। কিন্তু আল্লাহ পাকের কি মর্জি, হঠাৎ করে একটু আওয়াজ কানে গেছে। আওয়াজ কানে যাওয়ার পরে আওয়াজটা তো বড় মজাদার, আওয়াজটা তো বড় মজাদার, একটু শুনি। একটু কানের থেকে তুলে সরাইয়া শুনছি। শোনার পরে বলে কি, আর একবার বলেন তো শুনি, আর একবার বলেন শুনছি। আবার বলছে, নবীজি আবার পড়ছে, আবার শুনছি, আর একবার পড়ে। মনে মনে তো আমিও তো বড় কবি, এমন কবিতা তো আমি দুদিন বানাইতে পারি। এরকম চমৎকার কথা তো কারো কাছে শুনিনি। এ তো নিশ্চয়ই ওনার কালাম না, এটা তো উপরওয়ালার কালাম। এই মনের মধ্যে এসে গেছে। আসছে কেন আসছে? ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, দিলের কান দিয়ে শোনো, দিলটা লাগাইয়া দাও। কেবলমাত্র কান চুপ করো না, আওয়াজ একটা কানে আসে বাড়ি খায় তা করো না, দিলের দুয়ার খুলে দাও আর দিলের কান দিয়ে শুনো। শুনলে কি হবে দেখো। এবার আমার মোবাইল বলে কি, এই যে নেন আমার হাত আপনার হাতে দিয়ে দিলাম, আপনি আমার কালিমা পড়ে মুসলমান বলেন। আচ্ছা, মুসলমান পরে বলে কি যে আমি যাব আমার এলাকায় মানুষের দাওয়াত দিব, আমার একটা কেরামতি দিয়ে দেন। কেরামতি দেবেন তো, অলৌকিক একটা নিদর্শন যেন আমার হয়ে যায়, এটা একটু দিয়ে দেন। নবীজি দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, আল্লাহ তুমি একটা নিশানি দিয়ে দাও, ওর একটা বিশেষ কারামত দিয়ে দাও। তা উনি রওনা দিয়েছেন, বাড়ির কাছাকাছি গেছেন, রাত হয়ে গেছে। ওনার কপাল, দুই চোখের মাঝে এই জায়গা লাইট জ্বলে উঠছে। সুবহানাল্লাহ, এত গবেষণা করা হয়, সবাই বলি সুবহানাল্লাহ। লাইট জ্বলে উঠছে। এখন মনে মনে বলতেছে, কপালে লাইট, এইটা দেখলে ওরা মনে করবে আমার আকৃতি বিকৃত হয়ে গেছে। আল্লাহ কেমন সম্পর্ক হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে। বলতেছে আল্লাহ, এই কারামতিটা তুমি অন্য জায়গায় দাও, এই কারামতি অন্য জায়গায় দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে এই কপালের লাইট গিয়ে লাঠির আগায় জ্বলে উঠছে। বলে যে লাইটটা ছিল, এটা এখন লাঠির আগায় জ্বলে উঠছে। এখন উনি লাঠি এরকম ধরেন, এদিকে লাইট যায়, ওইদিকে লাইট যায়, চতুর্দিক থেকে মানুষ ওনাকে দেখতে এসে। তার দিচ্ছেন, কিছু লোক মুসলমান হয়েছে, কিন্তু বাকিরা হয় না।
নবীদের কাছে গেছেন, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ এই বদদোয়া করে দেন, কবিলায় দাউস ধ্বংস হয়ে যায়। নবীজি হাত উঠে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়া আতি বিহিম, আল্লাহ কবিলায় দাউসকে তুমি হেদায়েত দিয়ে আমার কাছে নিয়ে আসো। দোয়া করে দিয়েছেন। উনি ফিরে গেছেন, ফিরে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করছেন। ৭৫ পরিবার মুসলমান হয়ে গেছে। ৭৫ পরিবার মুসলমান। আমার বলার মাকসাদ হলো কোরআন শরীফ তিলাওয়াত করলে দিল দিয়ে শুনতে, দিল দিয়ে শুনতে। আচ্ছা বলেন তো এখানে কে কে কোরআন শরীফের তরজমা পারি? যারা উপস্থিত আছে আল্লাহ জানে, দুই একজন হয়তো ২-৪ আয়াত আছে। কিন্তু এই কোরআন শরীফ আমি পড়তেছি, বুঝি না। যত হাফেজ আছে ৩০ কোরআন হাফেজ আছে, একজনও কেন্দ্রখানে থাকতে কোরআন শরীফ কিচ্ছু বোঝে না, কিন্তু পড়তেছে, মুখস্থ হয়ে যেতেছে। কেমন? কয়দিন আগে একটা পাগড়ি দিলাম, ৫ মাসে হাফেজ, ৫ মাস এতটুক নিচ্ছি। এটা ভিডিও আমার মোবাইলে আছে, এটা আমি করে নিচ্ছি, বৈষ্ণবের মধ্যে করে নিচ্ছি। পাগড়ি দেওয়ার সময় দেখি অর্থ হিসেবে হইতে গেলে আমার মানে কোমর ব্যথা। পরে ওরা দাঁড় করাইছি সুপার উপর, সুপার উপরে দাঁড় করে পাগড়ি করেছি, ভিডিও আছে। তো বলার মাকসাদ এই কালাম বুঝুক আর না বুঝুক, বুঝুক আর না বুঝুক, দিল দিয়ে যে শুনবে আল্লাহ পাক তার দিলের মধ্যে নূর পয়দা করে দেবে। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি। আমি কোনো ওয়াজ করি আর না করি, আমার বয়ান কিছু হোক বা না, এই সূরাটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে। এর আগে ওই কারি আসাদুল ইসলাম আসাদ সাহেব উনি পড়লেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কালামের কেন? আল্লাহর কালামটা কি? এ ভালো করে বুঝি। আল্লাহর কালাম কি? এটা আল্লাহর পাঠানো একটা চিঠি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর পাঠানো কি চিঠি? আল্লাহ তাআলা একটা চিঠি পাঠিয়েছেন। কার উদ্দেশ্যে পাঠাইছেন? আপনার উদ্দেশ্যে। যুবকরা তোমাদের উদ্দেশ্যে, ইয়াহিয়া মাহমুদ তোর উদ্দেশ্যে, নারীরা তোমাদের উদ্দেশ্যে, ওই মানে আব্বাস মাদারীপুরি সাহেব, পীর সাহেব, ওনার উদ্দেশ্যে। ওলামা হোক আর সে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী হোক, সে বুড়া হোক, যুবক হোক, যুবতী হোক, ছোট্ট বাচ্চা হোক, এদের উদ্দেশ্যে আল্লাহ পাকের চিঠি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মুমিনদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا। আমি এমনি আয়াতগুলো বলতেছি আল্লাহর ডাক। হে আমার ইমানদার বান্দারা, ওই সমস্ত বান্দা, এই বাবা মোবাইল এমন একটা ফিতনা, এইটা না কোথাও স্থির থাকতে দেয় না, কোথাও স্থির থাকতে দেয়। এখানে বসে বসে কে যেন ডাক দিচ্ছে আর উঠে হাঁটা দিচ্ছে। এই কাম যেন আর কেউ না করে, আর কেউ যেন না করে, সবাই কেউ দিকে তাকায়। আল্লাহ পাক ডাক দিচ্ছে। কোরআন শরীফে আল্লাহর গল্পগুলো শুনে, আল্লাহর গল্প আল্লাহ বলে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওই ইমানদার বান্দারা আল্লাহরে ভয় করো। এই জানো আমি আল্লাহ কোথায় আছি। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকিস আমি তোর সঙ্গে আছি। তুই যেখানেই থাকিস আমি তোর সঙ্গে আছি। বলে কত কাছে, কত কাছে জানিস নি? বলে কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর গর্দানের শাহরাত যত তোর নিকটে, তার থেকে আমি আল্লাহ তোর নিকটে অবস্থান করি। দেখতে হয় না কেন? আরো কাছে। বলে কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুই তোর যত নিকটে তার থেকে আমি আল্লাহ তোর নিকটে।
আমি আমার নিকট, কিন্তু আমি আমার থুতনি দেখি, থুতনি দেখি, আমি আমার ঠোঁট দেখি, আমি আমার কপাল দেখি। কষ্ট করে নাক একটু দেখা যায়, একটু বন্ধ করে আর একটু দিয়ে একটু কষ্ট করে তাকাইলে নাকের এক সাইডে বাংলা। এই যে ফোনে কথা বললে আর এখানে বুঝতে পারছি, এটা বন্ধ কর, এটা আমার করো না। আমি এখন একটা ক্লাস চলতেছি, একটা পড়াশোনা করছি, এটা তো কোনো কানে হাত দেওয়া গীত দেওয়া হচ্ছে কোনো যোগ বলতেছিলাম কি করতেছিলাম? হ্যাঁ, যে আমি আমার নাকটা কষ্ট করে একটু দেখতে পাই, অনেক কষ্ট হবে একদম বন্ধ করে আর কায়দা করে, অথবা যদি সিজদায় যাই, সিজদার সময় নাকটা কি দেখা যায়, এমনি সময় নাক কতক্ষণ দেখা যায়। আমি আমার নাক ঠিক মতো দেখি না, কপাল তো দেখি না, টুকনি দেখি না, ঠোঁট দেখি না, কান দেখি না, দেখার কোনো উপায় নাই। আমি তো আমার থেকে কত দূরে, আল্লাহ কয়েছি তুই তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি। আল্লাহ পাক কার সাথে কথা বলে, মানুষের সাথে কথা বলে, কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। বান্দারা, আমার একটু ভয় কর আর সঠিক কথা বলিস, সত্য কথা বলিস, বাড়তি কথা বলিস না, বেশি কথা বলিস না, উল্টা পাল্টা বলিস না, মিথ্যা বলিস না, জুলুমের কথা বলিস না, ইনসাফের কথা বলবি, ন্যায় কথা বলবি, সত্য কথা বলবি। আমি কি করবো জানিস? ইউসলিহ লাকুম আমালাকুম, তোর আমলকে আমি সংশোধন কইরা, তোর জিন্দেগি শুধরাইয়া, হেদায়েতের পথে চালাইয়া আমি আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। কথা বলতেছে কার সাথে? আরে কথা আমি জিজ্ঞেস করতেছি, আল্লাহ পাক কথা বলতেছেন কার সাথে? আমার সাথে। আমার এখন জিজ্ঞেস করি যে আমার কাছে একটা চিঠি লাগলো কেউ আমেরিকার থেকে, ইংরেজি, আমি কিন্তু ইংরেজি পারি না। এ বাবা ওদিক ওদিক তাকাই না, আব্বা জান এসে গেলে বসে না, কিন্তু দাঁড়াইয়া তারপর একজনের চোখ আপনার দিকে টাইনে না, যে আপনি চট করে বসে না। আমেরিকার থেকে একজন আমার কাছে চিঠি পাঠাচ্ছে ইংরেজি কথা, আমি ইংরেজি বুঝি না, এখন কি করবো? কোরিয়ার থেকে একজন চিঠি পাঠাইছে, কোরিয়ান ভাষা বুঝি না, কি চ্যাংচুং প্যাংচুং এরকম টানটু কিছুই বুঝি না, তো কি করবো? কোরিয়ান ভাষা যে জানে তাহলে যে বলবো দেখো তো কি কি লাগছে, আমার একটু বুঝিয়ে দাও। কোরিয়ার থেকে আসছে, চীন থেকে আসছে, আর আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আমার খালেক, আমার মালিক, প্রতি মুহূর্তে মুহূর্তে যার নিয়ামতের বৃষ্টি আমার উপরে, তিনি আমার জন্য একটা চিঠি পাঠাইছেন। এটা বোঝার জন্য আমার কোনো জজবা নেই, আমি জানি না কারো কাছে যে আমার একটু বুঝিয়ে দেন না আমার আল্লাহ কি বলছে আমার। এটা হলো আমাদের পতনের মূল কারণ, এটা আমাদের ধ্বংসের মূল কারণ। আমাদের ধ্বংসের দিকে যাইতেছি, এই ধ্বংসের মধ্যে দিয়ে গর্তের মধ্যে ঢুকতেছি, এর কারণ এটি কোরআন শরীফ থেকে দূরে সরে গেছে। অথচ সবচেয়ে বড় নিয়ামত কোরআন, এমনকি নবীজির থেকেও বড় নিয়ামত হলো কোরআন। আবার বলছি, নবীজির থেকেও বড় নিয়ামত কি? নবীজি সেরা হয়েছেন কি দিয়া? কোরআন দিয়া। রমজান মাস সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার হয়েছে কি দিয়া? কোরআন দিয়া। লাইলাতুল কদর, এটা সমস্ত রজনীর সর্দার কি দিয়া? কোরআন দিয়া। জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার কি দিয়া? কোরআন দিয়া। আলেম ওলামা মুকুটহীন সম্রাট, পরিষ্কার বলতেছি আপনাকে, আলেম ওলামারা সত্যিকার সত্তা পাক্কা আলেম যারা, কোরআন ওয়ালা যারা, মুকুটহীন সম্রাট খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, শুনেন মনোযোগ দিয়ে, কি বলবো আর কি বলতেছি আমি নিজেও জানি না। এই বাবারা, আশপাশের কোনো কথা বলিস না। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি 13 জন বাদশাহ ওনার জামানায় আসছে। কত করে বলছেন? প্রত্যেক বাদশাহ আবেদন করছে, হযরত আপনার সাথে একটু দেখা করতে চাই। প্রত্যেক বাদশাহ
সব বাচ্চার আবেদন করে বুড়িয়াঙ্গুল দেখাচ্ছেন যে না, আমি কোনো বাচ্চার সাথে দেখা দিব। এক বাচ্চা দেখা করতে চাইছে, উনি অনুমতি দেন নাই। সে বাচ্চা কয়ে দেয়, আরে উনার দরবারে হাজার হাজার মানুষ যায়, আর তাদের এইরকম খাওয়া দাওয়ার ইন্তজাম ডেকের পরে ডেক পাকতেই থাকে, কোনো অভাব নাই। তো খাবার যায় কোন দিক দিয়া? এই ছেলেরা তুমি বসে দাও, বসো বসো। এখন শত শত ডেক পাকে, হাজার হাজার মানুষ খায়, এই খাবার যায় কোন দিক দিয়ে? দেখি পিসাবে সাইজ করবো। কি দিয়ে সাইজ করবে? খাবারের রাস্তা বন্ধ করে, যেখান দিয়ে খাইতে যায়। উনি বললেন যে আরে ও না, ওইটা বন্ধ করছে, উপরওয়ালার রাস্তা কেমনি বন্ধ করবে? খাবার ঠিক মতো চলবে। ও দেখে যে আরে এ তো এই সমস্ত চাল ডাল বন্ধ করে কোনো লাভ হইল না, এখন আমার রাস্তা খুলে দিচ্ছে, রাস্তা খুলে দিচ্ছে। এরপরে খবর পাঠাইছে, আমি আপনার সাথে দেখা করতে চাই। না, আমি তোর সাথে দেখা করবো না। হুজুর আমি আসবই, তুই যদি আসিস তো যাই না রাখ, একটা গেট ঢুকার আছে আর একটা গেট পিছনে বের হওয়ার আছে। তুই এক গেট দিয়ে ঢুকবি, আমি আর এক গেট দিয়ে বের হয়ে যাই। বাচ্চা যায় না যেতে পারে। কি ব্যাপার? উনি উনাকে আল্লাহদের রাজত্ব দিচ্ছে, ওই রাজত্ব এক কিস্তা মনে পড়ে গেল। ওই রাজত্ব যে পেয়ে যায়, তোমার এমপি, মন্ত্রী, শিল্পপতি, কোটিপতি, বাদশা, এগুলোর দিন তার কাছে রশ্মি মনে হয়। ঠিক করতে পেরেছি, আমি জানি কি ঠিক টুক করার দরকার, কিন্তু শুনতে হবে। এক চোর চুরি করত, তো শাহী মসজিদ ছিল একটা, শাহী মসজিদের পাশে ওখানে গেছে বাদশা আর উজিরের সাথে গল্প সল্প করে বলতেছে, আমার একটা নেককার ছেলে দরকার, এই নেককার ছেলের কাছে আমি আমার কন্যাটাকে বিয়ে দিব, আর আমার তো কোনো ছেলে পেলে নেই যে আমার জামাই হবে, ওই বাচ্চা হবে, আমার একটা নেককার ছেলে। তো চোর মনে মনে কয়, চুরি করতে আসছিলাম, ঘুরতেছি অনেকদিন যাবো, শাহী মসজিদে চুরি করবো, থাক, চুরির দরকার নেই, আমি তো নামাজ শুরু করি। আবার সুন্দর মতো আলো পোশাক আশাক করে খুবই হেঁটে আমার সাথে নামাজ পড়া শুরু। এখন পুঁজি খুঁজতেছে, খুঁজতে 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 দেখে যে একটা ছেলে নিয়মিত নফল পড়ে, এস্তাক পড়ে, চাস্ট পড়ে, আওয়াবিন পড়ে, আর খুব আল্লাহর কাছে হাতে কান্দাকাটি করে। ও মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে যে এটি, তো ওরে গিয়ে বলছে যে তোমার বাচ্চাটা, আমার কি জন্য বাচ্চাটা না, তোমার ডাক কি জন্য? চলো বাচ্চা বল। এরপরে বাচ্চা দরবারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাচ্চা বলে কি যে বাবা তোমার আমার খুব পছন্দ হয়েছে, আমার মেয়েটা তোমার সাথে বিয়ে করবে। না, আমার দরকার নেই। আরে আমার মেয়ে বিয়ে করলে তুই তো আমার রাজ্যের বাচ্চা, তুই হবি, আমার তো ছেলে নেই। আমি যে বাচ্চাই পাইছি, ওই বাচ্চাই তুলনা তোমার বাচ্চাই আমার কাছে কিচ্ছু। এরপর বলে, শোনেন আমার ঘটনা, আমি আপনার মেয়েকে বিয়ে করার লোভেই আমি এই কাজ শুরু করছি। আমি চুরি করতে আসছি, কিন্তু যখন আমি মালিকের কদমে সিজদা দেওয়া শুরু করছি, এখন যে মজা পাইছি, এই মজা পাওয়ার পরে আমার আপনার রাজত্ব দরকার। এই জগৎটা হলো কি আলাদা। আমি বলতেছিলাম যে কোরআনে কারীমের সাথে সম্পর্ক, এই সম্পর্কের যে মজা, এর দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ। তা আজকে একটা সুযোগ মিলে গেছে যে কিছুক্ষণ কিছু আয়াতে কারিমা তিলাওয়াত হবে, দুই চার আয়াতের তরজমা হবে, কিছু কথাবার্তা হবে, দিল দিয়ে যে শুনবে আল্লাহ পাক তার দিলের মধ্যে ঢুকে দিবে। দিল দিয়ে শুনে আল্লাহ তাআলা দেয়, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। অবশ্যই অবশ্যই এই কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহর নসিহত লিখে দিয়েছি, উপদেশ লিখে দিয়েছি। কার জন্য? লিমান কানা লাহু কলবুন, যে দিলের দুয়ার খুলে দেয়, আও আলকাস সামআ,
কানের জানালা খুলে দেয়।